দিনাজপুরে খেতে কাজ করার সময় বাংলাদেশে এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যার প্রতিবাদে চুপ করে থাকেনি বাংলাদেশিরাও। তারাও কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেছেন। শুনতে বেশ নাটকীয় মনে হলেও 24শে জানুয়ারি শুক্রবার সকাল 10:30টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতির গভীরতা বিচার করার জন্য এরপর বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে। বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকেই ফেরত দেওয়া হয়। ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম নারায়ণ চন্দ্র রায়। ৪৫ বছর বয়সী সেই কৃষক পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নেওয়া কিশোরের নাম মোহাম্মদ আলামিন। সে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুরি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান সহ কয়েকজন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এই সময় বিএসএফ সদস্যদের 6 জনের একটি টিম এসে তাকে মারধর করে এবং টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে, তারপর বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। এসব ঘটনার পর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুরের ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, 5 বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা ফেরত দিয়েছে, আর ভারতীয় নাগরিককেও বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো স্পর্শকাতর রয়েছে বলে জানা গেছে। কেননা বাংলাদেশি কৃষককে শারীরিকভাবে আঘাত করার মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে, যেখানে ভারতীয় কৃষককে শুধুমাত্র প্রতিবাদের জেরে কোনো ধরনের আঘাত করা ছাড়াই তুলে নিয়ে আসা হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে অন্তত 3টি এলাকায় উত্তেজনাকর পরিবেশ বিগত কয়েক সপ্তাহ ধরেই চলমান। সবচেয়ে নজরে এসেছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ঘটনা। 18ই জানুয়ারি সেখানে যা ঘটল তার নজির নিকট অতীতে নেই। সেদিন সীমান্তের দুই পাশ থেকে হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন আন্তর্জাতিক সীমানায়। বিতণ্ডতায় জড়িয়েছিলেন নিজেদের মধ্যে। ফেসবুকে ছেয়ে যায় সেই সংঘর্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ফুটেজ। এমনকি বিএসএফ এদিন টিয়ারশেল ছুটতে দেখা গেছে। প্রকাশ্য দিবালোকে সীমান্তে এমন ঘটনার উদাহরণ স্মরণকালে নেই। ঘটনার সূত্রপাত নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশি কিছু কৃষক ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ওদের কিছু গম ক্ষেত, অল্প কিছু পরিমাণ গম, ঘাস অথবা গম কাটে। এটার প্রতিশোধ হিসেবে ভারতীয় কৃষকরা, আমি বলবো বিএসএফ এর প্রশ্রয়ই বলবো, তারা এসে বাংলাদেশের জিরো লাইনের পাশাপাশি কিছু আম গাছ ছিল, আম গাছে কিছু ডাল কেটে ফেলে। তো এই ডাল কাটতে যেয়ে বাংলাদেশের গ্রামবাসীরা ভারতীয় নাগরিকদের ও বিএসএফ কে বাধা প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিতই বটে। 1 জানুয়ারি লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সরকারপাড়া সীমান্তে জিরো লাইন ঘেঁষে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ হয়। 7 জানুয়ারি লালমনিরহাটের ধবলসুতি সীমান্তের ল্যাম্পপোস্ট তৈরির চেষ্টাও বন্ধ করে বিজিবি। একের পর এক এমন সব ঘটনা ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মনে করিয়ে দেয় জিরো লাইনের 150 গজের ভেতরে কোনো স্থাপনা তৈরি না করার আইনি বাধার কথা। তবে এরপরও থামেনি ভারতীয়দের নাটকীয়তা, যা দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমে বৃদ্ধি করছে।